নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে এবং আলাদা করে কমেন্ট করে জানিয়েছো যে স্যার আপনি পুলিশ সংক্রান্ত ভিডিও বেশি প্রোভাইড করেন না কেন, আপনি টেকনিক্যাল এবং রেল সংক্রান্ত বেশি করে ভিডিও দেন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমেই বলে রাখি, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা দুটো ভাগে বিভক্ত। একটা টেকনিক্যাল সেকশন আছে, একটা নন টেকনিক্যাল সেকশন আছে। টেকনিক্যাল ছেলেদের তাদের নন টেকনিক্যাল আলাদা করে পড়ানো হয়, আর নন টেকনিক্যাল যারা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করেছো, যারা এই সংক্রান্ত পাশ করার পর যারা প্রিপারেশন, অর্থাৎ এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেলের যেসব পরীক্ষা এনটিপিসি থেকে গ্রুপ ডি থেকে শুরু করে কম্বাইন্ড যে এক্সাম, তাদের একটা আলাদা সেকশন, সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তাদের ক্লাস হয়, এদের সাথে কোনো রিলেটেড নেই। কিন্তু নন টেকনিক্যালের যেটা সবথেকে বড়, রাজ্য সরকারের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে পরীক্ষা, দীর্ঘদিন ওবিসি কেসের সমস্যার জন্য কিন্তু এটা পোস্টপন্ড হয়ে আছে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, এই সংক্রান্ত যখন যেটুকু আপডেট পাই আমি সেইটাই দিই। শুধু ওই একটা বিষয়কে বারবার ভিডিও করে এনে তোমাদের সামনে যে কবে পরীক্ষা হবে সেই বিষয়টাকে না তুলে যখন যেটা আপডেট হয় আমি সেটা দিই। তুলনামূলক যেহেতু টেকনিক্যাল পরীক্ষাগুলো একটু বেশি করে হয়, আমরা সেই জায়গাটার ভিডিওটা প্রোভাইড করি। তো চলো, আজকে আরেকটা সেরকমই আপডেট তোমাদের কাছে আছে, ডব্লিউবিপি কেপি নিয়ে কিন্তু আমি ভিডিওটি দেবো। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে নতুন, তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এখান থেকে বিভিন্ন সেক্টরে, যেমন পুলিশ থেকে শুরু করে নন টেকনিক্যাল সেক্টরেরও ভিডিও আমি তোমার সিনিয়র দাদাদের সাক্ষাৎকার দিয়েছি, ঠিক সেরকম টেকনিক্যাল দাদাদেরও সাক্ষাৎকার আমি তোমাদের প্রোভাইড করি। তো চলো, আজকে সম্পূর্ণ তোমাদের যে কলকাতা হাইকোর্টে যে ওবিসি কেসের একটা আপডেট ছিল, সেই আপডেটের উপর বিষয় করে আমি তিনটে বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। যে মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কথা ঠিক যে প্রিপারেশান নিতে গিয়ে অনেকেই কিন্তু একদমই থমকে গেছে এবং গেছো তোমরা, বিশেষ করে যারা অ্যাডভান্স স্টুডেন্ট। বারবার আমি বলেছি, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে পুলিশের ব্যাচ চলে, অ্যাডভান্স ব্যাচ চলে, বেসিক ব্যাচ চলে। তো অ্যাডভান্স স্টুডেন্টদের দিকে সত্যিই একদম কি মর্মাহত আমরাও, স্যারেরা সবাই, যে এরকমভাবে একটা দিনের পর দিন, বছরের পর বছর, মাস চলে যাচ্ছে, তার কোনো কিন্তু সলিউশন নেই। সলিউশন যার দিকে তাকিয়ে সেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, তারাও কিন্তু একের পর এক, কে আজ অসুস্থ, কে বিভিন্ন হিয়ারিং ডেট বারবার পিছিয়ে যাচ্ছে। তো এই পিছিয়ে যেতে যেতে কোথায় যে ঠেকবে এর কোনো কিনারা নেই। তো আমার কাছে যে বিষয়টা আমি তোমাদের সামনে আজকে বলবো, যে সত্যিই কি আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে? তোমরা অনেকেই আমাকে ফোন করো, জানতে চাও, এবং ক্লাসে তো প্রতিদিন এই নিয়ে একদম সব স্যারেরাই একটা বিভ্রান্ত হয়েছে, সত্যিই স্যার আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হবে কি না। দেখো, এরকম কোনো তথ্য বলা যায় না যে সরকার বিভিন্ন সমস্যা সত্ত্বেও পরীক্ষা নেওয়ার কথা বলা আছে, এবং সেটা তোমরা বিষয়টা জানো অনেকেই। সেটা যদি এতদিন পর্যন্ত না হয়ে থাকে, পিআরবি হঠাৎ করে কোনোভাবে এত বড় একটা এক্সাম, যে প্রায় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, যেখানে অন্যান্য পরীক্ষায় কী হয় গুটি কয়েক ক্যান্ডিডেট থাকে, হয়তো পরীক্ষা নেওয়াটা সম্ভব, কিন্তু পিআরবির মতো পিআরবি রিলেটেড যে পিআরবি বোর্ড যে পরীক্ষাটা নেবে, সেখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের পরীক্ষা, সেখানে এত তাড়াতাড়ি কন্ডাক্ট করাটা কিন্তু যথেষ্ট রকম কিন্তু টাফ। তাই মনে হয় যদি পরীক্ষাও হয়, কিন্তু ডব্লিউবিপিটা হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ ওটা ওয়ান টার্ম পরীক্ষা। হ্যাঁ, যদি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে যদি এক্সাম হতে হয় তবেই কিন্তু হবে, ঠিক সেই পাকিস্তানের ভারত আক্রমণের মতো যদি ওই রকম কোনো পরিস্থিতি হয় যে একদম পুরো ঝাঁপিয়ে পড়তে হবে, এই রিক্রুটমেন্টটা করতেই হবে, নাহলে একদম প্রচুর ক্ষতি হয়ে যাবে, তবেই কিন্তু তাহলে পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই বন্ধুরা, আগস্ট সেপ্টেম্বরে হবে কিনা এই বিষয়ে তোমরাও যেরকম ধোঁয়াশা, তো আমার পক্ষে যেটা মনে হয় যে এত বড় একটা পরীক্ষাকে এত তাড়াতাড়ির মধ্যে কন্ডাক্ট করাটা কিন্তু যথেষ্ট টাফ। কিন্তু তাহলে কি পড়াশোনা একদম বন্ধ? দেখো, অনেক স্বপ্ন দেখেছো যে আমি পুলিশের উর্দিটা পড়ব, এবং তোমার বাড়ির পাশে সিনিয়র দাদারা একসাথেই মাঠে দৌড়তে, একসাথেই গ্রুপ ডিসকাশান করতে, একসাথেই খাওয়া দাওয়া করতে, সমস্ত আলোচনা হতো, ইন্টারভিউ দিতে গেছিলে, হয়তো তোমার কিছু নম্বরের জন্য হয়নি। তাই বলবো, যেহেতু বয়সটা আছে, একদম সেটাকে করো না, শেষ করে দিও না। অন্তত ফর্মটা যেহেতু ফিল আপ করা আছে, অনেক হাজার হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু ফর্ম এখনও পর্যন্ত ফিল আপ করতে পারেনি, তো সেটা তোমার যেহেতু ফর্ম ফিল আপ আছে, তোমার এডুকেশান তৈরি আছে, শুধু আরেকটু মডারেট করতে হবে। তাই বলবো, আরেকবার উঠে পড়ে লাগো। আমি বারবার যেটা বলি, সামনে বিধানসভা ইলেকশন আছে, সেটা যেভাবেই হোক কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হবেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সেই বিষয়টার উপর আমি বলবো যে পরীক্ষা হবার সম্ভাবনা সত্যিই প্রবল, এবং আগামী তোমরা জানো সম্ভবত 28 তারিখ, 28শে যে জুলাই সোমবার,
28শে জুলাই সম্ভব সুপ্রিম কোর্টে কিন্তু এর হিয়ারিং আছে এবং আশা করছি ওই দিন কিন্তু ফাইনাল হিয়ারিং একটা হবে, কারণ এই বিষয়টা নিয়ে একটা অনেক দূরই পর্যন্ত গড়িয়েছে। তোমরা বিষয়টা জানো অনেকটাই, এর আগের ভিডিওতেও অনেকে বলেছি বা তোমরা প্রচুর ভিডিও দেখো সেটা সম্বন্ধে জানো। তাই 28 তারিখ যে সত্যিকারেই হিয়ারিং একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু খুবই প্রবল। আর ওবিসি কেসের একটা জিনিস আমাদের এটুকু মনে হচ্ছে যে 140টা যে নতুন সম্প্রদায়কে নিয়ে ওবিসি কেসের তালিকা হয়েছে, সম্ভবত এই সম্প্রদায় এই এতগুলো তালিকায় সম্প্রদায় থাকবে না। 2010-এর আগে যে ওবিসি কেসের লিস্ট ছিল, ওবিসি কেস মানে বলতে যে সম্প্রদায়গুলো ছিল সেগুলোই কিন্তু থাকবে, এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমি বলবো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ যে আরেকটু ধৈর্য ধরো, স্বপ্নটাকে মরতে দিও না। অনেক দিন ধরে তোমরা ভেবেছো, বিশেষ করে আমি সিনিয়রদের কথাই বলছি, আমাদের যেভাবে অ্যাডভান্স ব্যাচ আমরা করি সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই 70%-এর কাছাকাছি আছো, কিন্তু আমি বলবো কম্পিটিশান যথেষ্ট হাই। কারণ যেসব স্টুডেন্ট সেই মুহূর্তে নতুন ফর্ম ফিল আপ করেছিল তারা যেহেতু একটা পরীক্ষা এরকম এসে যাচ্ছে এবং তারা টাইম পেয়ে গেল, তারাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই পর্যন্তই। তাই আমি যেটা বললাম সেটা তোমরা ফলো করো। আশা করি বন্ধুরা তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় কেউ বলতে পারে না যে কবে হবে। যদি গভর্নমেন্ট সদিচ্ছা না করে বা গভর্নমেন্ট যদি একদম উঠে পড়ে না লেগে এই পরীক্ষাকে কন্ডাক্ট করে, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ডিলে থেকে আরও ডিলে হয়ে যাবে। কিন্তু আশার বাণী 26-এ যেহেতু বিধানসভা ইলেকশন আছে এবং পুলিশের মতো একটা রিক্রুটমেন্ট যেটা সবথেকে এই মুহূর্তে দরকার সরকারের পক্ষে মনে হয় আমার, তো সেটা রিক্রুটমেন্টটা হবার পসিবিলিটি অনেক বেশি। তাই তোমরা কিন্তু প্রস্তুতিটা ছেড়ে দিও না, আরেকবার উঠে পড়ে লাগো এবং সত্যিকারেই একদম সিস্টেমেটিকভাবে পড়াশোনাটা করো যাতে ওভারঅল সবার থেকে এগিয়ে থাকতে পারো। কারণ সেখানে তো একটা মেন্সের সুযোগ ছিল তোমাকে দেখিয়ে দেওয়ার, এখানে কিন্তু সেই সুযোগটা আর নেই। একটাই যেহেতু এক্সাম হবে, যেহেতু ডব্লিউবিপির কথাই আমি বারবার বলছি, একটাই যেহেতু এক্সাম হবে তারপরে ইন্টারভিউ, তাই এটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয়। ঠিক আছে, তা আজকে এ পর্যন্তই। একদম ভেঙে পড়ো না, ভালো করে প্রিপারেশনটা রাখো।